কলকাতায় উন্নত হৃদরোগ চিকিৎসায় একটি ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে মণিপাল হাসপাতাল বাইপাস। গত 29শে নভেম্বর আসানসোলের 60 বছর বয়সী রামস্বরূপের শরীরে সফলভাবে পূর্ব ভারতের প্রথম মাইক্লিপ টিয়ার প্রতিস্থাপন করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রক্রিয়াটি সম্পূর্ণ করেন ডক্টর দিলীপ কুমার এবং তার দল। এই পদ্ধতি প্রচলিত ওপেন হার্ট সার্জারির জন্য অত্যন্ত উচ্চ ঝুঁকির রোগীদের জন্য একটি নিরাপদ ও কার্যকর চিকিৎসার পথ খুলে দিয়েছে। উল্লেখযোগ্যভাবে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে মাইক্লিপ যন্ত্রটি ভারতেই তৈরি হওয়া চিকিৎসার খরচ প্রায় 50% কমে গেছে এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে ডিভাইস প্রস্তুতকারী সংস্থা ও মণিপাল ফাউন্ডেশনের সহযোগিতায় রোগীর উপর কোনো অতিরিক্ত আর্থিক চাপ পড়েনি। চলুন দেখে নেব বিস্তারিত। Will be showing all of you about our this tier system. So you can see here these colorful images, and you can, if you can mark this arrow from you can identify this arrow. This is the leak which we are scared of. This is the mitral leak. The blood should be, what is the function of a valve? Valve allows only unidirectional flow, means the flow will be forward, it should not be backward. And once the flow at mitral valve becomes backward, this is called leak, and this is called mitral regurgitation or incompetence, and this leak becomes very high. Then there will be a leak causes more leak, and more leak causes heart failure. পুরো ব্যাপারটা নিয়ে ডিসকাশন হয়েছে। তো আমার মনে হয় দুটো জিনিসের ইন্টিগ্রেশন এখানে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গুড পেশেন্ট সিলেকশন এবং কোথায় আমরা প্রসিডিওরটা করছি, কারণ অলরেডি ডিসকাসড যে এটার জন্য একটা গুড টিম লাগে, গুড টেকনিক্যাল টিম, গুড অপারেটর অ্যালং উইথ গুড ইমেজার, যেটাকে আমরা বলি ইকোকার্ডিওগ্রাফি, যেটা ডক্টর অনিল সিংহি বললেন যে পুরো ভালভের যে প্রসিডিওরটা সেটা কিন্তু টোটালি ইকো গাইডেড। আর তার সঙ্গে নেক্সট ইন্টিগ্রেশন পার্ট হচ্ছে ফিনান্সিয়াল ইন্টিগ্রেশন। তো এই দুটো ইন্টিগ্রেশন হলেই কিন্তু একটা সাকসেসফুল প্রসিডিওর সম্ভব, যেটা আমাদের ক্ষেত্রে এই কেসের ক্ষেত্রে হয়েছে। এবং ইন ফিউচার আমরা এই যেটা ডক্টর দেবপ্রিয় বললো, এই ধরনের পেশেন্ট যাদের মাইট্রাল রিগার্জিটেশন আছে সেই পেশেন্ট আমরা কিন্তু প্রচুর মাত্রায় পাই, প্রচুর মাত্রায়। আমরা ডে ইন ডে আউট ইকো করলে অ্যাটলিস্ট 50% পেশেন্ট এরকম সিভিয়ার, মানে প্রচুর লিক হচ্ছে এরকম পেশেন্ট পাই। তো দিস ইজ আ ভেরি গুড থেরাপি উইচ হ্যাভ ভেরি গুড প্রসপেক্ট অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, বাট দিস ইন্টিগ্রেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। স্টাফ ভালো দরকার, ইমেজিং ভালো দরকার, প্লাস যেমন হলো যে মানে এই কেসে যে আমরা হসপিটালের সাপোর্ট পেলাম, পুরো ম্যানেজমেন্টের সাপোর্ট পেলাম, প্লাস কোম্পানি থেকে সাপোর্ট পেলাম, এগুলো সব কিছু করলে মনে হয় এরকম ডিফিকাল্ট একটা হাই কস্টগুলো প্রসিজারগুলো করা যায় আর কি। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট রবিন স্যার বললো, যেটা পেশেন্ট সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোন পেশেন্টের এটা সুটেবল, কোন পেশেন্টের এটা সুটেবল। মানে যে কোনো পেশেন্ট সিলেকশন করলে হবে না, সাকসেস ডিপেন্ডস অন দ্য পেশেন্ট সিলেকশন, যে আপনাকে ওই পেশেন্ট সিলেকশন খুব রাইটলি চুজ করতে হবে। এগুলো করলে, ভালো করে প্রসিজার করলে ডেফিনেটলি আমার মনে হয় পেশেন্টগুলো বেনিফিট হবে। যেমন আমার পেশেন্ট, এগুলো পেশেন্ট দেখলেন যে পেশেন্টটা আমরা করলাম, ডেফিনেটলি ওরা বেনিফিট হয়েছে। তো এরকম করলে আমার মনে হয় ডেফিনেটলি এই যে ম্যাট্রা ক্লিপ আছে, এটা মনে হয় ডেফিনেটলি অনেকগুলো পেশেন্ট এটা বেনিফিট হবে। থ্যাংক ইউ। লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলার মাঝখানে যে ভ্যালভ আছে, যাকে আমরা বলি মাইট্রাল ভ্যালভ, সেটা লিক করছে। এবং সেটা লিক করছে এই কারণে যে হয় লেফট ভেন্ট্রিকুলার বড় হয়ে গেছে কিংবা ভ্যালভটা খারাপ হয়ে গেছে, এবং তার জন্য পেশেন্ট বারবার হাসপাতালে ভর্তি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, আস্তে আস্তে হার্ট ফেলিওর দিকে এগিয়ে যাচ্ছে, ওষুধ দেওয়া সত্ত্বেও খুব ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তখন আমরা চেষ্টা করবো যে সেই ভ্যালভেরটাকে একটু ছোট্ট করে বনে আটকে দিতে, যাতে লিকেজ এরিয়াটা অনেক কমে যায়, যাতে লিকেজটা অনেক কম হয়। সেই কেসগুলোকেই সাধারণত আমরা মাইক্লি ব্যবহার করে তাদেরকে ভালো রাখার চেষ্টা করি। মনে রাখতে হবে যে এই চিকিৎসাটা কিন্তু সম্পূর্ণভাবে কিওর করে না, ঠিক করে না, কিন্তু পেশেন্টকে ভালো রাখে, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। তার ফলে কি পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ ভালো থাকে, কোয়ালিটি অফ লাইফ ভালো থাকে, পেশেন্টের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা কমে যায়, তারপরে ওষুধ যেটা খাচ্ছে তার সংখ্যা অনেক কমে যায়, এবং মানসিকভাবে সে নিজেকে খুব কমফোর্টেবল ফিল করে। এই উদ্দেশ্য নিয়েই এই চিকিৎসাটা করা। কেমন স্যার, আমাদের দেশে কতদিন ধরে এই চিকিৎসাটা চলছে নাকি? আমাদের দেশে এটা চালু হয়েছে, প্রথম কেসটা হয়েছিল 2021 প্রথম কেস। তো তারপরে কিন্তু কেসের সংখ্যাটা কম, কিন্তু আমরা ফরচুনেট যখন আস্তে আস্তে ভারতের সব জায়গাতেই হচ্ছে, পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতীয় কোম্পানি তারা কিন্তু এই ধরনের যে ক্লিপ সেটা নিয়ে এসেছে, এবং আমাদের এই কেসটা প্রথম কেস যেখানে আমরা ভারতে প্রথম। আজকের এই অনুষ্ঠানটার মাধ্যমে আপনি বর্তমান পেশেন্ট জগৎকে কী বার্তা দিচ্ছেন? আজকের এই অনুষ্ঠানটার মাধ্যমে
হ্যাঁ, পেশেন্টদেরকে আমি এটাই বলতে চাইছি যে যদি আপনাদের মনে হয় যে আপনাদের হার্টের ভ্যালভ খুব খারাপ হয়ে গেছে, যার ফলে বারবার আপনাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এবং ডাক্তার আপনাকে বলেছে আপনার বাঁদিকের হার্টের ভ্যালভটা লিক করছে, আপনার ওষুধের সংখ্যা বেড়ে যাচ্ছে, রাতে ভালো ঘুমোতে পারছেন না, বিছানা থেকে উঠে পড়তে হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, আপনি আপনার নিকটবর্তী হাসপাতালে যান, হার্ট স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করে জানুন যে এই ধরনের চিকিৎসা আপনাদের পক্ষে করা সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই করলে আপনি হয়তো ভালো থাকবেন, কিন্তু তার জন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনি ঠিক একদম সুটেবল ক্যান্ডিডেট কিনা এই প্রসিডিওর জন্য সেটা আপনার জেনে নিতে হবে। সব কেসে এটা করা হয় না, করা যায়ও না। এই জন্য কেস সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। কোন কেসে করা যাবে সেটা যিনি ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার যারা হার্টের ভ্যালভের ইন্টারভেনশন করে, যেন আমাদের মতো ডাক্তার, আমরা ঠিক বলতে পারবো যে হ্যাঁ এই কেসটা বা আপনার সমস্যাটার সমাধান আমরা মাইক্লিপ দিয়ে করে দিতে পারবো, তখন নিশ্চয়ই আপনি করে নেবেন এবং ভালো থাকবেন। আমি ডক্টর দেবপ্রিয় মণ্ডল, আমি কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। ক্লিপ যেটা কথা শুনে বুঝতে পারছেন, ক্লিপ একটা খুব ছোট্ট জিনিস কিন্তু, যেরকম কাপড়ের ক্লিপ হয় জিনিসটা কিন্তু সেম, খালি কাপড়ের ক্লিপটা প্লাস্টিকের হবে, বড় হবে। এটা একটা ছোট্ট মতো জিনিস। দুটো ভালভের পাতা আছে, সেই দুটো পাতাকে একটা ক্লিপ দিয়ে ধরে থাকা হচ্ছে। তাহলে দুটো পাতাকে যদি আমি ধরে থাকি, তার কারণটা কি? আমি চাইছি যে দুটো পাতার মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা কমে যাবে। তাহলে কমে গেলে কি, তার ব্লাডটা পিছনের দিকে আসবে। আমি চাই ব্লাডটা সামনের দিকে যায়, পিছনের দিকে আসুক আমি একটুও চাই। সেটা করার জন্য যদি একটা ক্লিপ লাগাই তাহলে ভালভটা ঠিকভাবে কাজ করবে। পজিটিভ এটাই আছে কি অনেকগুলো পেশেন্ট যেখানে অত হাই রিস্ক থাকে, মাইট্রাল ভালভ লিক করে যাচ্ছে, সার্জারি করা যাবে না, সার্জারি করলে পেশেন্টের মৃত্যুর চান্স বেশি থাকে। এইসব পেশেন্টগুলো আগে কিছু করতাম না, আমরা ছেড়ে দিতাম, যে ওষুধ দিয়ে দিতাম যাতে পেশেন্ট শ্বাসকষ্ট হয়ে ভর্তি হচ্ছে, এরকম করে একদিন মারা যেতে। এখানে কি হচ্ছে, আমরা যদি ক্লিপ লাগিয়ে দিই পেশেন্টকে, তো এই ভর্তি হওয়ার চান্স কমে যাবে, শ্বাসকষ্ট কমে যাবে, আর পেশেন্ট ঠিক থাকবে। এখানে কমপ্লিকেশন যদি থাকে আগের চেয়ে, ধরুন ইসকামিক যেটা বলবো, হ্যাঁ, ইসকামিক হার্ট তো ধরুন অ্যাভাব মানে 60 হার্ট ইসকেমিক হার্টে যে থাকে রক্তনালীগুলো ঠিক করি আমরা, তারপরেও যদি দেখা যায় হার্ট ফাংশন বাড়ছে না, লিক বেড়েই যাচ্ছে, আর অত সার্জিক্যাল রিস্ক আছে যেখানে আমরা ভালভ চেঞ্জ করতে পারছি না, রিপেয়ার করতে পারছি না, তখন এই সিস্টেম আসবে, ক্লিপ সিস্টেম আসবে। তাহলে জেনারেল পাবলিকের জন্য, রোগীর জন্য আমরা কি এটা বলতে পারি যে সেফ, মানে It is a safe therapy for those patients who are having symptoms in spite of all the therapy and heart function is weak and surgery can't be performed, open heart. Then we can do this. আর এটা ট্রায়াল অনেক বছর ট্রায়াল হয়েছে, 20 বছর। 20 বছরের ট্রায়ালের ফল আজকে এই স্থানে আপনাই এটা প্রথম করলাম এই ক্লিপ সিস্টেম দিয়ে, ইন্ডিজেনাস যে ইন্ডিয়ান কোম্পানি বানাচ্ছে ওর সিস্টেম দিয়ে। স্যার এটা কত বছর অবধি মানে একটা এটা যতদিন পেশেন্ট বাঁচবে থাকবে, যতদিন পেশেন্ট বাঁচবে থাকবে। মানে হঠাৎ করে যদি মাঝখানে খারাপ হয়ে যায়, এটা খারাপ কিছু হবে, ক্লিপ লেগে গেছে, আর ওর ছোড়া চান্স খুবই কম থাকে। কলকাতা মুকুন্দপুর মণিপাল থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।